আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝটপট বিকালের নাস্তা এবং বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ। আর আজকের এই স্যান্ডউইচটা আমি কোনো রকম মেয়োনিজ ছাড়া তৈরি করে দেখাবো, কারণ অনেকেই মেয়োনিজের ঝামেলার জন্য স্যান্ডউইচ তৈরি করতে চান না। আশা করছি আজকের এই সহজ স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে দেখে নিই স্যান্ডউইচ তৈরির মূল প্রস্তুতি। আজকের স্যান্ডউইচটা আমি যেহেতু মেয়োনিজ ছাড়া তৈরি করব, তাই প্রথমে আমি হোয়াইট সস তৈরি করে নিব। আর এই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি বা তেলও দিতে পারেন, তবে বাটার দিলে এর টেস্টটা বেশি ভালো আসবে। বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। এখন ময়দাটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিব। ময়দাটা ভালো করে ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, তখনই বুঝবেন যে ময়দাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ময়দা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে ময়দাটা দলা পেকে যাবে, তাই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চিনি। এরপর চিনিটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিনি মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মিহি রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুনের গুঁড়া বা রসুন বাটাটাও ইউজ করতে পারেন। হোয়াইট সসে রসুন দিলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে, তবে আপনারা যদি না চান তাহলে এক্ষেত্রে আপনারা রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন হোয়াইট সস তৈরি করার সময় কখনোই ময়দার পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু হোয়াইট সসটা খেতে ভালো লাগবে না। রসুন কুচিটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে হোয়াইট সসটা ঘন হয়ে এসেছে। আমার এখানে হোয়াইট সসটা হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমি এখন এই হোয়াইট সসটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন হোয়াইট সসটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা রয়েছে সেটিকে আমি কেটে নিব। আপনারা এই সাইডের অংশটা ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আমি এখানে হোয়াইট ব্রেডটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডটাও ইউজ করতে পারেন। আমার এখানে পাউরুটির সবগুলো সাইড কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিমগুলোকে ছুরি দিয়েও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমার এখানে ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সিদ্ধ ডিমের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাজর কুচি। আপনারা চাইলে এখানে শসা কুচিটাও দিতে পারেন, তবে যদি আপনারা টিফিনে দেন সেক্ষেত্রে শসাটা বাদ দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট সস, তবে আমি এখানে পুরো হোয়াইট সসটা একেবারে দিব না। আমি এখানে যতটুকু লাগবে পরিমাণ মতো আমি এখানে মিশিয়ে নিব। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু দিয়ে খাবেন সেই আন্দাজে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন উপরে আরও একটি পাউরুটির স্লাইস দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আর একটি ছুরির সাহায্যে আমি এখন স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। পরিবেশন করে দিচ্ছি কোনো রকম মেয়োনিজ ছাড়াই ঘরে তৈরি হোয়াইট সস দিয়ে দারুণ মজার এগ স্যান্ডউইচ। আশা করছি আজকের এই সহজ স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে আপনারা এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।